গরম গরম ভাতের সাথে এমন মজার খাবার হলে আর কি লাগে বলেন তো। এই খাবারটা বাংলাদেশের মানুষের কাছে কম বেশি সবার কাছেই অনেক বেশি প্রিয়। কাব্য সকাল সকাল বড় সাইজের একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসছে। ওর ভিতরে দুইটা কিউট কিউট বড় বড় ডিম বের হয়েছে। ইলিশ মাছটাকে লাউ দিয়ে রান্না করছে, আর এইদিকে আমি ইলিশ মাছের ডিম, ফুলকো, কলিজা এগুলো ভাজার জন্য চলে আসছি আর আপনাদের সাথে শেয়ারও করব। তো চলেন কিভাবে কি করি না করি আপনাদের সাথে শেয়ার করি। আর এইভাবে ভেজে গরম ভাত দিয়ে খেলে কি পরিমাণ যে মজা লাগে, যারা খায় বা যে আপুরা খায় তারা একমাত্র বলতে পারবে এটার টেস্ট কেমন হয়। তো যাই হোক, প্রথমে কিন্তু ডিমগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু বাটা মশলা দিয়ে এই তো সবগুলাকে হাতে সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি এপিটোপিট করে। আর মাখার সময় এত সুন্দর একটা গ্রান বের হচ্ছিল, মনে হচ্ছিল যে এখনই খেয়ে ফেলি। তারপরে এই তো একটা কিউট ছোট্ট দেখে আমি প্যান নিয়ে নিয়েছি, মানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তারপরে সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু আমরা সরিষার তেল সবসময় ইউজ করি মানে খাবার তেল হিসেবে, তো এর জন্য সরিষার তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। তারপরে এই তো মাছগুলো ছেড়ে দিচ্ছি। সরি মাছ না, ঠিক ইলিশ মাছের ডিম। তো যাই হোক, এই তো ডিমগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানে দিবেন। আর এই ইলিশ মাছের ডিমটা এত বেশি ফুটে কি বলবো, আমি তো মানে কি বলবো, 2 হাত দূরে থেকে দাঁড়িয়ে আমি এটাকে ভাজতেছিলাম, অনেক ভয়ে ভয়ে উল্টিয়ে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ নিয়ে নিয়েছি, সাথে সাথে কয়েকটা ধনেপাতা কেটে নিয়েছি, মানে পাতা পাতা যে ধনেপাতা গুলো থাকে ওগুলাই। আর যে প্লেটে আমি মাছের ডিমটাকে মাখাইছি ওই প্লেটেই কিন্তু পেঁয়াজ মরিচ গুলাকে মেখে নিচ্ছি, মানে হলুদের গুঁড়ো যে ছিল বাকি অবশিষ্ট ওগুলার ভিতরে মেখে নিলাম পেঁয়াজ মরিচ। এখন এই তো ডিমটাকে উলট পালট করে দিচ্ছি। আমি তো বললামই যে 1 হাত দূরে থেকে আমি মাছের ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছি, এই তো ভয়ে ভয়ে, কারণ এগুলো না অনেক বেশি ফুটে। আপনাদের একটু দেখাচ্ছি কেমন। চুলার চারপাশে খেয়াল করলেই বুঝতে পারবেন কেমন ফুটে। তো যাই হোক, এই ফাঁকে কিন্তু আমি ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি লাউ দিয়ে, মানে স্বাদের লাউ দিয়ে। ওই চুলায় লাউ দিয়ে ইলিশ রান্না করে নিচ্ছি, আর এই ফাঁকে কিন্তু ইলিশের ডিমটা এই চুলায় আমি ভেজে নিচ্ছি। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু ডিমটা অলমোস্ট ভাজা শেষ। তো এই তো দেখেন উঠিয়ে রাখলাম। এখন যে পেঁয়াজ মরিচটা মেখে রাখছিলাম এইটা দিয়ে দিলাম তেলের ভিতরে। এই তেলেই পেঁয়াজ মরিচ গুলো সুন্দর করে ভেজে নিব। ফুলকোটা হতে একটু টাইম লাগে, তো তার জন্য কিন্তু পেঁয়াজ মরিচের সাথে আবার ভেজে নিব। তো যাই হোক, এই তো পেঁয়াজ মরিচটাও ভাজা শেষ। এখন কিন্তু ইলিশ মাছের ডিম দুইটাও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে আরেকটু ভেজে নিব। আর দেখেন, দেখতেই কতটা লোভনীয় লাগতেছে, খেতে তো অনেক বেশি মজা। যারা এইভাবে ডিমটা ভেজে খান তারা একমাত্র জানেন। তো রান্না বান্না যেহেতু শেষ, এখন বাচ্চাদের খাওয়াবো, এর জন্য কিন্তু আমি ভাত নিয়ে নিয়েছি অল্প করে। তো একটু ডেকোরেট করে দিলাম। ডেকোরেট করে দিলে হয় কি, বাচ্চারা খুব মজা করে খায়। বাচ্চাদের খাবার আপনি যত লোভনীয় করে সাজাবেন বাচ্চারা ঠিক ততটাই মজা করে খাবে। এই তো একটা ডিম নিয়ে নিলাম, একটা ডিম বাচ্চাদের খাওয়াবো আর একটা ডিম সবাই মিলে খাবো। আর এই মাছটা যেহেতু অনেক বড় ছিল, মাছটাও যেমন মজা লাগছে আর ডিমটাও অনেক ভালো লাগছে। এই তো তরকারি নিয়ে নিয়েছি লাউ ইলিশে, আর একটু লেবু নিয়ে নিয়েছি, বেশ খাবার রেডি। এখন বাচ্চাদের খাইয়ে দিব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।